শ্যামপুর গ্রামে একটা পুরনো কবরস্থান আছে। গ্রামবাসীরা বলে সূর্য ডোবার পর ওই পথ মাড়ানো মানেই অমঙ্গল, কিন্তু কেউই পরিষ্কারভাবে বলতে পারে না ঠিক কি ঘটে সেখানে। শুধুমাত্র একটাই নাম ঘুরে ফিরে আসে, কবরের পাহারাদার গি। রাত 9টা। শাকিল, ঢাকার ছেলে, ক্যামেরা হাতে কবরস্থানের দিকে এগোচ্ছে। ইউটিউবের জন্য হরর কন্টেন্ট বানানোই তার পেশা। লোকমুখে শুনে ঠিক করেছে সে নিজেই খুঁজে বের করবে পাহারাদার রহস্য। গেটের কাছে পৌঁছেই থমকে যায়। পুরনো লোহার ফটকটা খোলা, বাতাসে শুকনো পাতা উড়ে আসছে, জেন সতর্ক করে দিচ্ছে ফিরে যা। কিন্তু শাকিল থামে না। তার মাথায় শুধু একটা কথাই, ভিউজ। ক্যামেরা অন করে ঢুকে পড়ে কবরস্থানের ভেতর। চারপাশে পুরনো ভাঙা কবর, গাছের ঝোপ, আর মাঝে মাঝে শকুনের ডাক। হঠাৎই একটা শব্দ, খচ খচ খচ। শাকিল ঘুরে দেখে কিছুই নেই। হেসে ফেলে, ভূততুমু এক্সক্লুসিভ বলেই সামনে এগো। হঠাৎ ঝোপের মধ্যে চোখ জ্বলে ওঠে। ঠান্ডা হাওয়ায় তার পেছনে কারো নিঃশ্বাস পড়ছে টের পায় সে। ঘুরে দেখার আগেই ঠক করে কেউ তার কাঁধে হাত রাখে। চমকে পিছিয়ে যায় শাকিল। সামনে দাঁড়িয়ে একটা কালো ছায়ামূর্তি। মুখ দেখা যায় না, শুধু চোখ দুটো জ্বলছে লাল রঙে। গলার স্বর ঘন আর গম্ভীর। শাকিল ভয় পেলেও ক্যামেরা ছাড়ে না। সে বলে, আমি শুধু ভিডিও। ছায়ামূর্তি ধীরে ধীরে বলে, এই কবরস্থানে কারো চিত্র ধারণ করা নিষেধ। যারা করে তারা আর ফিরে যায় না। শাকিল জোরে হাঁটতে শুরু করে, কিন্তু যতই হাঁটে কবরস্থান যেন শেষই হয় না। সে আবার সেই পুরনো কবরের সামনে চলে আসে, যেন সময় আর স্থান গোল পাকিয়ে গেছে। আচমকা ক্যামেরা অফ হয়ে যায়, চারদিক নিস্তব্ধ। সেই ছায়ামূর্তি আবার সামনে এসে দাঁড়ায়। তুই যদি বাঁচতে চাস এখনই যা, আর কখনো ফিরে আসিস না। শাকিল ছুটতে ছুটতে বেরিয়ে যায়। একটানা দৌড়ে ফটকের বাইরে পৌঁছায়। তখন রাত 12টা। পরদিন সকালে সে গিয়ে দেখে তার ক্যামেরা ব্যাগে কিছুই নেই। ভিডিও ফাইল সব মুছে গেছে। শুধু একটা নতুন ভিডিও ফাইল যা সে তোলেনি। খুলে দেখে সেখানে তার নিজের মুখ। সে ফিসফিস করে বলছে, আমি পাহারাদার, এখন থেকে তুইও। পেছনে ছায়ামূর্তি আবার দেখা যায়, আর শাকিলের চিৎকার। এরপর থেকে শাকিল আর কোনোদিন ভিডিও বানায়নি। কবরস্থান সম্পর্কে কাউকে কিছু বলেনি। গ্রামের মানুষ বলে রাত 9টার পর মাঝে মাঝে এক যুবককে কবরস্থানে পাহারা দিতে দেখা যায়, চোখে লাল আলো, মুখে অদ্ভুত হাসি। লোকটা শাকিল।